আমাদের জন্য অত্যন্ত কষ্টের একটি বিষয় যে আমাদের বোন মুনিরা মাহজাবিন মিমো যিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন সে বিষয়টাই নিয়ে আমাদেরকে দাবি জানাতে হচ্ছে, এখানে আসতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করছি না। যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নয়, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নয়, তাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। যদি তারা আমাদের শিক্ষার্থীর যে ঘটনাটি ঘটেছে এর বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে আমরা শিক্ষার্থীরা যে আন্দোলনের সাথে তারা যে ঘোষণা করেছে সে লড়াই আমরা চালিয়ে যাব। ইতিমধ্যে তারা বলেছে থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজ যে বিভাগ, তারা বলেছে 7 দফা দাবি এবং এই দাবির অংশ হিসেবে সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের এই দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি এবং যে 7 দফার যে দাবি রয়েছে এই দাবির প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবে এবং অভিযুক্ত যে শিক্ষক সুদীপ চক্রবর্তী তাকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা, কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি, প্রক্টর মহোদয় সকলের কাছে যাচ্ছি, আবারও যাব। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা আবারও যাব এবং সার্বিক বিষয়গুলো আপনাদেরকে অবহিত করব। আমরা আশা রাখবো যে অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী তাকে সকল ক্লাস পরীক্ষা থেকে বাইরে রেখে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে অবহিত করা হবে। শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে, যে আন্দোলন করছে, তার সাথে ডাকসু আছে, আমরা আছি, সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী এই দাবির সাথে আছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে এসেছেন।